হ্যালো বন্ধুরা, আমি কোয়েল। তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার কোয়েল। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আজকে আমরা বেরিয়ে পড়েছি স্যাটারডে, ছুটির দিন। আর আমরা আজকে যাব হচ্ছে জাকু ট্রেকিংয়ে। তো চলো, বাসে করে এসে আমরা লিফটে নেমে এবারে লিফটে করে যাব হচ্ছে মল রোড থেকে উপরে হাঁটা দেওয়া স্টার্ট করতে হবে। সো এই আমরা চলে এলাম মল রোডে। চলো এবারে হেঁটে হেঁটে যাব হচ্ছে রিজের দিকে। রিজের ওখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয় জাকুর ট্রেকিংটা। চলো যাই। এই তো আমরা চলে এসেছি। এখানে যে চার্চটা আছে রিজে, চার্চের সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে, এখান থেকেই উপরে ওঠা স্টার্ট হবে। এই তো দেখো জাকু মন্দির এখানে লেখাই আছে। তো এই আমাদের শুরু হয়ে গেছে ওয়াকিং। চলো এবারে উপরে ওঠা যাক। একদম স্টিফ রাস্তা, কিলোমিটারে বেশি না, 1 থেকে 1.5 কিলোমিটার, কিন্তু প্রচণ্ড স্টিফ। এই রাস্তায় ওঠার সময় দুটো ব্যবস্থাই রয়েছে, একটা হচ্ছে সিঁড়ি আর একটা হচ্ছে ঢালু টাইপের আর কি। তো আমি সিঁড়ি দিয়েই উঠছি। রাস্তাটা প্রচণ্ড বেশি স্টিফ, ভীষণ কষ্ট হচ্ছিল। কি যে গরম লাগছিল, মানে সিমলা আসার পরে এতটা গরম হতো এই প্রথম লাগলো। আর এই তো আমরা মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে গেছি। এবারে অনেকটা সিঁড়ি উঠে ফাইনালি মন্দিরে পৌঁছাবো। দেখতেই পাচ্ছ এই গেটটার ভেতর থেকে অনেকটা সিঁড়ি রয়েছে। আর এই তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম জাখু টেম্পল। এই যে সেই আমাদের হনুমানজির একটা বড় স্ট্যাচু আছে, যেটা আমাদের পুরো সিমলা থেকেই দেখা যায়। মন্দিরের আজকে অ্যাকচুয়ালি স্যাটারডে, তো তাই জন্য বেশ ভিড় আছে। তো চলো আমরা মন্দিরে যাব। একটু বসেছি, একটু জিরিয়ে নিই, ঠান্ডা হয়ে নিই, তারপর ভেতরে যাব। এই তো একটুখানি ঠান্ডা হচ্ছে। গরমে মানে গালটাল আমার পুরো লাল হয়ে গেছে। মানে উপরে উঠে এসেছি তো এতটাই প্রেশার। তো চারদিকটা বেশ সুন্দর লাগছে আর মেঘে ঢেকে রয়েছে। আর দেখো আজকে মন্দিরের লাইন পড়ে গেছে ভেতরে ঢোকার জন্য। এখানে কোথাও কেউ কিচ্ছু হাতে নিয়ে থাকতে পারবে না, প্রসাদ জল সব কিছু এরা টেনে নিয়ে খেয়ে ফেলে। মুখ দিয়ে খুলে ফেললো, যে ফেললো জলটা, এবার খাচ্ছে। ও কি টেকনিক, দেখো দেখো এদের এত বুদ্ধি, মানে বলার আর কিছু নেই। একজনের হাত থেকে বিসলেরির বোতল নিয়ে নিল, বোতলটা ফেললো, মোটকাটা মুখ দিয়ে খুলে নিল, খুলে বাস জল খেয়ে খাচ্ছে এখন মাটিতে ফেলে। তো এই মন্দির দর্শন হয়ে গেল। বেশ এক ঘন্টা মতন আমরা ছিলাম। চলো এবারে আবার নিচে নামা স্টার্ট করতে হবে। তো আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেল, আমাদের ট্রেকিংও কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা ফিরছি মল রোডে।
অনেকটাই নেমে চলে এসেছি। সামনে যে বড় বাংলো টাইপ দেখছো, এটা হচ্ছে রথনী ক্যাসেল। একসময় ক্যাসেল ছিল, এখন এটা প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে। এখন ভেতরে ঢোকা নিষেধ রয়েছে, সো ঢোকার কোনো উপায় নেই। এই তো রিজে চলে এসেছি। বাবারই শান্তি, কি গরম কি গরম, পুরো হালুয়া টাইট হয়ে গেছিলো। চলো এবার আগে ওয়াশরুম টশরুম যাবো, ফ্রেশ হবো, তারপর লাঞ্চ করতে যাব। আজকে তো স্যাটারডে, ভেজ খাবো। চলো। সো এই আমরা মল রোডে একটা পাকওয়ান করে ভেজ রেস্টুরেন্ট আছে, এখানে চলে এসেছি। এখানে খাওয়া দাওয়া করে নিই চলো। আমরা অর্ডার করেছি হচ্ছে আজকে ডাল, রাইস, তার সাথে স্যালাড, রুটি, আর হচ্ছে কি ছিল জানি, সোয়া চাপ। খাবার দাবারগুলো বেশ ভালো। চলো খাওয়া দাওয়া করে। এই দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, মেঘগুলো একদম গায়ে গায়ে লাগছে, মানে এরকম অসাধারণ লাগছে। এবারে আমরা যাব বাজার করব, বাজারটা করে সোজা বাড়ি যাব। চলো। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে সানডে, তো সকাল সকাল স্নান টান সেরে ফুল তুলতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার জবা ফুলের গাছগুলো কি সুন্দর হয়েছে, আর ফুল দিয়েই যাচ্ছে। তো অবশ্যই ফুল ফুটেছে যখন ঠাকুরের চরণে তো দেবই, তো ফুল তুলে নিচ্ছি। চলো এবারে পুজোটা দিয়ে নিই। এই তো সানডে আউটিংয়ের জন্য আবার বেরিয়ে পড়েছি। চলো যাব মল রোড। এই তো চলো বসে পড়লাম, বাস এসেছিল, তো চলো এবারে রওনা দেওয়া যাক। সো আজকে আমরা বাড়ি থেকে লাঞ্চ বাঞ্চ করেই এসেছি। চলো এবারে যাব হচ্ছে কালী মন্দিরে, একটু দর্শন করব, তারপর ওখানে যে বাইরে দোকানগুলো রয়েছে ওখান থেকে বেলপাতা নেব, কেন কি এখন তো শ্রাবণ মাস চলছে, তো শিবের মাথায় দিতে হয় আমার। তো সানডে করে আসলে এখান থেকে নিয়ে নিই, কারণ অন্য কোথাও আর পাওয়া যায় না। তো এখান থেকে দেখো ভিউটা জাস্ট ফাটাফাটি লাগছে। আজকে তো লাঞ্চ করেই এসেছি, তাই ভাবলাম ইভিনিং স্ন্যাক্সে কিছু একটু খাওয়া যাক। তো খাবো হচ্ছে আজকে ডিমসামের মোমো। চলো এই তো ডিমসামে চলে এসেছি, খাওয়া দাওয়া করে বাড়ির জন্য রওনা দেব। চলে এসেছি বাস স্ট্যান্ডে। চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।